ফ্রেন্ডস, বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাহিরের আবহাওয়াতে অনেক বেশি পরিমাণে ভেজা স্যাঁতসেঁতে অবস্থার ভিতর দিয়ে সময় পার হচ্ছে এবং এরকম একটা সময় যখন কিনা বর্ষাকাল, প্রচুর পরিমাণে ভেজা স্যাঁতসেঁতে বাড়ির আনাচে কানাচে ভাঙা কলসি কিংবা ফুলের টবে জমে থাকা পানি থেকেই ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এবং বিশেষ করে শহর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে, শহর বন্দরে এই রোগটির প্রকোপ অনেক আকারে বেশি বেড়ে গিয়েছে। ডেঙ্গু হলেই চিকিৎসা সেবার জন্য আপনি যখনই পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করতে পারছেন, তখন আপনার চিকিৎসক, যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন, তবে ছুটি দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে, ডেঙ্গুতে আপনি বাসায় যখন সুন্দরভাবে অবস্থান করছেন, তখন কোন কোন খাবারগুলো খাবেন যেটি কিনা আপনাকে সুস্থ রাখতে, ডেঙ্গু থেকে অতি দ্রুত স্বাভাবিক হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করে, এবং আপনাকে কোন কোন পদ্ধতি বেছে নেওয়া জরুরি এবং কোন কোন নিয়মকানুনগুলো ফলো করা উচিত সুস্থ হতে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকের বিশেষ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। ডেঙ্গু একটি ভাইরাসবাহিত রোগ। এটি বিশেষ একটি মশার কামড়ে সাধারণত ডেঙ্গু ভাইরাসটি ছড়িয়ে পড়ে, এবং আক্রান্ত ব্যক্তির দেহেতে যদি মশা কামড়ে দিয়ে সেই আক্রান্ত মশাটি যদি আবার পরবর্তীতে কোনো একটি ব্যক্তির দেহে কামড় দেয়, এভাবে ডেঙ্গু ভাইরাসটি ছড়িয়ে যেতে আরম্ভ করে। কিন্তু আমরা কিন্তু ডেঙ্গু যারা আক্রান্ত অবস্থায় আছেন তাদের সঠিক সতর্কতা এবং কোন কোন খাবার তার দেহকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে সহায়তা করে সে সম্পর্কে কোনো কিছুই ভালোভাবে জানা নেই। একটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের দেহের তিনটি বিশেষ রক্তকণিকার মাধ্যমে দেহটি গঠিত। বিশেষ করে রক্তের ভিতরে, আমাদের দেহের ভিতরে যে বিশেষ উপাদান আছে, রক্তের ভিতরে তিনটি বিশেষ উপাদান দ্বারা গঠিত: শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা রক্তকণিকা। আমি অনুচক্রিকা রক্তকণিকার কথা বলবো, যেটি কিনা আমাদের দেহের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। কোথাও কেটে গেলে কিংবা আমাদের দেহের কোথাও কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে যদি রক্ত ঝরতে শুরু করে, এটি জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু এই প্লাটিলেট বা অনুচক্রিকা রক্তকণিকা যখন দেহে কমে যায়, ডেঙ্গু ভাইরাসের রোগীদের কিন্তু প্লাটিলেট ও অনুচক্রিকা রক্তকণিকা কমে যায়, তখন কিন্তু তাদের রক্ত জমাট বাঁধতে পারে না। সেক্ষেত্রে বেশ খানিকটা জটিল সমস্যার মধ্য দিয়ে সময় পার করতে হয়। আর এই প্লাটিলেট কাউন্ট যাতে কমে না যায় এবং তাদের রক্ত যেন জমাট বাঁধতে বাধা প্রদান করার সমস্যা না আসে, সেজন্য আজকে কিন্তু বিশেষ কিছু খাবারের নাম আপনাদের সামনে তুলে ধরব। একটি কথা বলে দেই, যখন রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান হয়, তখন কিন্তু রোগীর দেহ থেকে রক্তক্ষরণ হয়ে কোনো কোনো সময় নাক মুখ দিয়েও রক্ত সমস্যাটি এসে গিয়ে রক্তপাতজনিত সমস্যা হয়ে রোগী অনেক সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেক্ষেত্রে আমাদের প্লাটিলেট কাউন্ট যেন নর্মাল ভ্যালুতে থাকে, অর্থাৎ 1.5 লাখের নিচে না নামে 1.5 লাখের উপরে যেন থাকে। সাধারণভাবেই নর্মাল ভ্যালু হচ্ছে প্লাটিলেট 1.5 লক্ষ থেকে 2 লক্ষের উপরে। এখন যদি অতিরিক্ত মাত্রায় কমে যায়, তখন কিন্তু রোগী অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। আমরা বিশেষ কিছু খাবারগুলো গ্রহণ করবো যেগুলো প্লাটিলেট কাউন্টকে নর্মাল ভ্যালুতে এবং ডেঙ্গু রোগীদের দুর্বলতাকে কমিয়ে তাদের দেহের যে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতার সমস্যা তৈরি হয়, এটি কাটিয়ে সুস্থ রাখতে সাহায্য করে। কি সেই খাবার, চলুন সে সম্পর্কে আগে জেনে নেই। প্রথমেই হচ্ছে নাম্বার 1, সেটি হচ্ছে কমলা ও মাল্টা। কমলা ও মাল্টার জুস খাওয়া যেতে পারে। এগুলো দেহের প্লাটিলেট কাউন্টকে বাড়ায় এবং ডেঙ্গু রোগীদের ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয়। কমলা ও মাল্টাতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের, যে সমস্ত রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত আছেন তাদের দেহের অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবে তাদের ডেঙ্গু ভাইরাসের জীবাণুকে দুর্বল করে ফেলে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে ডেঙ্গু রোগীকে সুস্থ করে তুলতে অতি দ্রুত সাহায্য করে। দ্বিতীয় নম্বর যে বিশেষ ফ্রুটসটি হচ্ছে প্রোমোগ্রিন বা বেদানা বা ডালিম বা আনার, বিভিন্ন নামে পরিচিত। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং বিশেষ কিছু উপাদানের পাশাপাশি ভিটামিন ও খনিজ দ্রবণে ভরপুর। ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এর পাশাপাশি এটি কিন্তু প্লাটিলেট কাউন্ট বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আনার জাতীয় ফল এর জুস খাওয়া যেতে পারে, বা আনার এর সুন্দরভাবে আপনারা খেতে পারেন। বিশেষ করে ডেঙ্গু রোগীদের এটি কিন্তু খুবই ভালো কাজে দেয়। তৃতীয় নম্বর যে খাবারটি, সেটি হচ্ছে মেথি গুঁড়ো। মেথি গুঁড়োকে খাওয়া যেতে পারে ডেঙ্গু রোগীদের। এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় দেহকে সুস্থ রাখতে এবং স্বাভাবিক পর্যায়ে ফিরতে। এর পাশাপাশি আরও বেশ কিছু খাবার আছে
যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে প্লাটিলেট বেড়ে যায়, যেমন পেঁপে পাতার রসে প্রচুর পরিমাণে প্লাটিলেট কাউন্ট বাড়াতে সাহায্য করে। পেঁপে পাতার রসকে সুন্দরভাবে ব্লেন্ড করে জুস আকারে খেতে পারেন। তবে একটি কথা বলে দেই, যে সমস্ত ডেঙ্গু রোগীরা প্রেগনেন্ট অবস্থায়, যে সমস্ত গর্ভবতী মায়েরা যারা ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছেন, যাদের খাবারের চার্ট ফলো করছেন, তাদের কাঁচা পেঁপের অথবা কাঁচা পেঁপে পাতার রস এটি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য যে সমস্ত ফ্রুটসের নাম বলেছি এই সমস্ত ফ্রুটসগুলো গ্রহণ করতে পারেন। আর যারা নর্মালিভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু পেঁপে পাতাকে সুন্দরভাবে ব্লেন্ড করে জুস আকারে খেতে পারেন। এটি কিন্তু ডেঙ্গু ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে এবং দেহের প্লাটিলেট কাউন্টকে নর্মাল ভ্যালুতে পৌঁছে দিতে সক্ষম। এর পাশাপাশি আরও বেশ কিছু ফ্রুটস আছে, যে সমস্ত ফ্রুটসগুলো যেমন আমলকি, মালটা, এগুলো এর পাশাপাশি খুবই ভালো কাজে দেয়। এর পাশাপাশি আমরা যদি অতিরিক্ত মাত্রায় তরল খাবার বেশি বেশি গ্রহণ করি, যেমন হতে পারে আখের শরবত কিংবা ডাবের পানি, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর ভিতরে প্রচুর ইলেকট্রোলাইট আছে, যেগুলো কিনা আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দেহের প্লাটিলেট কাউন্টকে নর্মাল ভ্যালুতে রাখে এবং দেহের ডিহাইড্রেশন কাটিয়ে দেহকে সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। বেলের শরবত আছে। এই সমস্ত শরবতগুলো ডেঙ্গু রোগীদের বেশি বেশি খাওয়ার পরামর্শটাই সবচেয়ে বেশি কাজে দেয়। এবং একটি কথা সবসময় মনে রাখতে হবে, ডেঙ্গু রোগীদের আরও বেশ কিছু খাবার, যে সমস্ত খাবারগুলো খাওয়া একদমই উচিত নয়, সেই সমস্ত খাবার হচ্ছে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদম না খাওয়াই ভালো। এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলে সঠিকভাবে তরল এবং রসালো খাবারগুলো বেশি বেশি গ্রহণের মাধ্যমে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ। আজকের এই বিশেষ খাবারের চার্টটি আপনার কতটুকু কাজে লেগেছে অবশ্যই জানাবেন। যদি অনুষ্ঠানটি সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।